অবশেষে শুরু হচ্ছে আখাউড়া আগরতলা রেলওয়ে নির্মাণে বাংলাদেশ অংশের কাজ। ভারতের অংশে রেল চলাচল শুরু হলেও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় পিছিয়ে যায় বাংলাদেশ অংশের কাজ। তবে সম্প্রতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রেলমন্ত্রী জানান, এই রেল যোগাযোগের মাধ্যমে দুদেশের ব্যবসা বাণিজ্যে গতি আসবে, এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদেরও। আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণে প্রাথমিকভাবে বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগ নেয় 2012 সালে। প্রস্তাবিত এই রেল লাইনের দৈর্ঘ্য 15 কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে 10 ও ভারত অংশে 5 কিলোমিটার। আগরতলা স্টেশন থেকে এই রেলপথ নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে মিলবে। এই যোগাযোগ ব্যবস্থা চালু হলে দুদেশের ব্যবসা বাণিজ্যে গতি আসবে, এমন আশা স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের। পাহাড়িয়া অঞ্চল দিয়ে ঘুরে আসতে অনেক অসুবিধা হয়। যেভাবে খুশি আমরা মনে করি নিজের ইচ্ছা মতো একটা রোগী নিয়ে আসলে আমরা তো হ্যাসলগ্রস্ত হইতে হবে না। ভারতের সাথে আমাদের যত বেশি যোগাযোগ বেশি হবে, তত আমাদের ব্যবসার প্রসার তত বেশি হবে। প্রকল্প বাস্তবায়নে কয়েক মাসের মধ্যেই নির্মাণ কাজ শুরুর কথা জানান রেলওয়ের এই কর্মকর্তা। প্রথমে একটা রানিং রুম এবং একটা ইন্সপেকশন রুমের কাজ হবে। সেই জন্য প্রথমেই ওনারা প্লেট লোড টেস্ট করতে হবে, সেই প্লেট লোড টেস্টের কাজ সম্পাদন করে গিয়েছেন। আশা করি খুব দ্রুতই কাজ শুরু হয়ে যাবে। বাংলাদেশ অংশে ভূমি অধিগ্রহণের কাজও শুরু হবে শিগগিরই। ডিজাইনিং এর কাজ চলতেছে, সেখান থেকে যখন আমরা দাগসূচিটা পেয়ে যাব, টোটাল এরিয়াটা পেয়ে যাব এবং আমাদেরকে প্রশাসনিক অনুমোদন পাঠাবে, তখন আমরা এটার অধিগ্রহণের কাজটি শুরু করতে পারব। রোববার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রেলমন্ত্রীও জানান দুদেশের সুবিধার কথা। বিশেষ করে বাংলাদেশের এবং ত্রিপুরা রাজ্যের বাঙালিরা সহজেই বাংলাদেশে ভারতে আসা যাওয়া করতে পারবে, আমাদের বাণিজ্যের প্রসার ঘটবে। দুদেশের এই যৌথ প্রকল্পে বাংলাদেশ অংশের খরচ ধরা হয়েছে 478 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।